অনেক আলতো ফালতো ভিডিও তো দেখায়, আজকে না হয় দুবাই সম্পর্কে কিছু ভালো কিছুই দেখাইলাম। শুরুতে সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা। ফজরের নামাজ পড়ার পর সাথে সাথে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিলাম, তাই এই ভিডিওটা দেখাই দিলাম। যাই হোক, এভাবে যদি ঈদ মোবারক না বিশ্বাস লাগে তাহলে দাম চাচ্ছে, তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। ঈদ মোবারক। দৌড়াই দৌড়াই কেন যাচ্ছি জানেন? কারণ গত বছর আমি এভাবে হাইটটা রিল্যাক্সের সাথে গেলাম, যাওয়ার পথিমধ্যেই নামাজ শুরু হয়ে গেছে, যার কারণে ভিতরে ঢুকতে পারিনি, প্রতি রাস্তাতেই নামাজ পড়তে। নামাজ পড়নে গেলে বাংলাদেশে তো 8টা-9টার দিকে অনেক সময় নামাজ হয়, কিন্তু দুবাইতে শুধুমাত্র তারা অপেক্ষা করে কখন সূর্যটা উঠবে। সূর্য ওঠা মাত্রই তারা তাদের এই যে দেখতে পাচ্ছেন এখন সূর্য উঠে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে এবং নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে কিন্তু মহিলা। একই ঈদগাহ মাঠে একই নামাজে একই ইমামের পিছনে পুরুষরা পড়ছে এবং পুরুষরা নামাজ পড়ছে এবং মহিলারও নামাজ পড়তেছে না। তারা অনেক দূরে, জুম করলেও তাদের চেহারা স্পষ্ট আসে না, কারণ অনেক দূরে। তো এটা আসলে অনেক সুন্দর একটা সিস্টেম আমি মনে করি। এটা আমাদের বাংলাদেশেও থাকা উচিত, এতে করে মহিলারা ঈদটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে। যদিও আমাদের দেশের আলেমদের মাঝে কিছু বিতর্ক আছে, কিছু কিছু আলেম মনে করে এটা ফিতনা সৃষ্টি করতে পারে, আবার কিছু কিছু আলেম মনে করে এটা ইসলামের সৌন্দর্য, তাদেরও ঈদকে উপভোগ করার অধিকার আছে, তাদেরকে এই অধিকার আল্লাহ নিজেই দান করেছেন। এখন যেই সমস্ত আলেমরা মনে করে তা মহিলারা ঈদগাহ মাঠে গেলে ফিতনা হওয়ার সিস্টেম হতে পারে, তারা কিন্তু মহিলাদেরকে মাহফিলে যাইতে বাধা দেয় না। অথচ মাহফিলে এত রাতে, গভীর রাতে যাওয়াটা কতটা যৌক্তিক দেখেন। আমি নিরুৎসাহিত করব না, কিন্তু একবার ভেবে দেখেন, মাহফিলে তো যাচ্ছে ইলম শেখার জন্য, ঈদগাহ মাঠে তো তারা নামাজ পড়তে যাচ্ছে এবং অনেক সময় আলেমরা মসজিদে যাইতেও বাধাগ্রস্ত করেন মহিলাদের। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ মসজিদের পাশে একটা করে ছোট করে হলেও মহিলাদের নামাজ পড়ার জায়গা বা স্থান তৈরি করে রাখাটা অনেকটাই জরুরি। আমরা আমাদের দেশে মহিলাদের নামাজ পড়ার জন্য কোনো ব্যবস্থাই করে রাখি না। এমনকি আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি মহিলারা প্রত্যেক জুম্মার নামাজের সময় তাদের উচিত মসজিদে গিয়ে নামাজ পড়া, আলাদা মসজিদে একই ইমামের পিছনে। কেননা আমাদের দেশের মহিলারা দিন থেকে অনেকটাই পিছিয়ে। কারণ আমরা পুরুষরাই প্রত্যেক জুম্মার মধ্যে খুতবা শুনতে পাই, আমাদের ইলম বৃদ্ধি হয়, আমাদের ইমান শক্ত হয়, মজবুত হয়, কিন্তু মহিলারা এতে অনেক এই সুবিধা থেকে বঞ্চিত। তারা এজন্য অনেক সময় দিনের ইলম অর্জনে অনেক পিছিয়ে থাকে পুরুষদের তুলনায়। তো